বিগত অর্ধ শতাব্দী ধরে ভারতীয়দের কাছে সবচেয়ে বড় সামরিক বিজয়ের প্রাণবন্ত প্রতীক ছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের নথিতে স্বাক্ষরের একটি ছবি। ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণের এই স্থির চিত্রটি এতদিন টাঙানো ছিল ভারতের সেনাপ্রধানের কার্যালয়ের লাঞ্চে। ছবিটি প্রায়ই বিদেশি জেনারেল ও অন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তোলা ছবির পটভূমি হিসেবে ব্যবহৃত হতো, তবে সম্প্রতি সেই ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনা ইতোমধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা সমালোচনা শুরু হলে জানা যায় ছবিটি সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে মানেকশ কনভেনশন সেন্টারে প্রতিস্থাপন করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল এক্স হ্যান্ডেলের শেয়ার করা এক পোস্টে বলা হয়েছে, বিজয় দিবসের দিনে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং আর্মি ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস সুনিতা দ্বিবেদী ১৯৭১ সালের ঐতিহাসিক আত্মসমর্পণের চিত্রটি মানেকশ সেন্টারে পুনঃস্থাপন করেছেন। এই কেন্দ্রটির নামকরণ করা হয়েছে ১৯৭১ সালের যুদ্ধের প্রধান স্থপতি এবং বীর ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর নামে। এ সময় অনুষ্ঠানে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ও প্রবীণ সেনাকর্মীরা উপস্থিত ছিলেন। চিত্রটিকে ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্যতম বড় সামরিক বিজয় এবং ন্যায় বিচার ও মানবিকতার প্রতি ভারতের অঙ্গীকারের স্মারক হিসেবে তুলে ধরে সেনাবাহিনী জানিয়েছে, মানেকশ সেন্টারে এটি স্থাপন করার ফলে এই স্থানে ভারত এবং বিদেশ থেকে আগত বিভিন্ন দর্শক ও গণ্যমান্য ব্যক্তিদের জন্য এর তাৎপর্য আরও প্রসারিত হবে। সেনাবাহিনীর একটি সূত্র দ্য হিন্দুকে জানায়, উক্ত ছবিটি প্রতিস্থাপনের পর নতুন যে চিত্রকর্মটি সেখানে লাগানো হচ্ছে সেটির নাম হিন্দি ও ইংরেজিতে করমক্ষেত্র ফিল্ড অফ ডেডস। এই চিত্রকল্প ভারতীয় সেনাবাহিনীর ২৮ মাদ্রাজ রেজিমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল থমাস জ্যাকব এঁকেছেন। এতে সেনাবাহিনীকে কেবল জাতির প্রতিরক্ষা নয়, এর পাশাপাশি ধর্মের রক্ষক, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় মূল্যবোধের সংরক্ষক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি সেনাবাহিনীর প্রযুক্তিগত উন্নতি এবং একীভূত শক্তি হিসেবে রূপান্তরকেও তুলে ধরেছে। নতুন চিত্রটির ব্যাকগ্রাউন্ডে তুষার ঢাকা পাহাড়, ডান দিকে লাখাদের প্যাংগং লেক এবং বাঁ দিকে হিন্দু পুরাণে উল্লিখিত পক্ষীশ্রেষ্ঠ ও বিষ্ণু বাহন গরুড় ও কৃষ্ণের রথ এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের এক দিকপাল চাণক্যের উপস্থিতি রয়েছে। পাশাপাশি আধুনিক সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক, অল টেরেন যান, পেট্রোল বোট, দেশীয় লাইট কমব্যাট হেলিকপ্টার এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চিত্র প্রদর্শিত হয়েছে।